ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই জন্য সালাফরা বলতেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, বোঝে না, আমল করে না, এ হলো কোরআন পরিত্যাগকারী, এর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এও হলো কোরআন পরিত্যাগকারী, এর বিরুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, এই ব্যক্তির পক্ষে কোরআন অবস্থান নেবেন। এই জন্য আমি আপনাকে অনুরোধ করছি, শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, কোরআন তেলাওয়াতও করবেন এবং ওই অনুযায়ী বুঝবেন এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কেন? সাহাবীরা বলতেন, আমরা ইলম এবং আমল একসাথে শিখেছি, আগে ইলম শিখেছি পরে আমল শিখেছি, এরকম নয়, আমরা ইলম এবং আমল একসাথে শিখেছি। আমরা 10টা আয়াত পড়তাম, এরপরে 10টা আয়াত মুখস্থ করতাম, এরপরে 10টা আয়াত বুঝতাম, এরপরে 10টা আয়াত অনুযায়ী আমল করতাম। এই জন্য রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদাব্বুর করা, গবেষণা করা, কোরআন বুঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, সওয়াব লাভের আশায়, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় সত্যিকার ভাবে সিয়াম পালন করে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সবগুলোকে ক্ষমা করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রাত্রে ইবাদত করে, তারাবি পড়ে, রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সমস্তগুলোকে ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? সময় দিচ্ছি। এখানে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম, যেহেতু রমাদান মাস সিয়ামের মাস, রমাদান মাস কিয়ামের মাস, রমাদান মাস লাইলাতুল কদর অন্বেষণ করার মাস, এই জন্য আমরা সুন্দরভাবে সিয়াম পালন করব, আমরা সুন্দরভাবে কিয়াম করব, আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। আজ থেকেই শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।